প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানে সুস্থ আছি, ভালো আছি। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও উপস্থিত হওনি তোমরা সবাই ক্লাসে জয়েন করো, কারণ আমি তোমাদেরকে আজকে নতুন একটি অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অধ্যায়টা শুরু করব। তোমরা জানো আমরা অনেক দিন যাবৎ HTML কোডিং বা প্রোগ্রামিংগুলো শেষ করেছি এবং ধারাবাহিকভাবে আমরা চতুর্থ অধ্যায় শেষ করেছি। আমরা আজকে পঞ্চম অধ্যায় শুরু করব, তাই তোমরা তোমাদের রোলগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। রাফসান মমিন, আবিদা সুলতানা রোল 12, নিতু খানম ইজ ওয়াসিং। নিতু খানম, তুমি কি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? যদি ফার্স্ট ইয়ার হও তাহলে তুমি আজকে বুঝবে, কারণ চ্যাপ্টারটা আজকে আমরা শুরু করতেছি। ইশরাত জাহান, MD রোহান, রাফসান মমিন, প্রিয়াঙ্কা অধিকারী ওয়াসিং। থ্যাংক ইউ প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা। তাহলে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর আমরা ধারণা লাভ করব এবং এখন থেকে নিয়মিত আমরা পঞ্চম অধ্যায় ক্লাস করব। ফারিয়া এলিনা, নীলা সামির আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত আমরা এখন যেই জগতে বাস করি, ইলেকট্রনিক্স ডিভাইস, এই ইলেকট্রনিক্স ডিভাইসের প্রাণ বলা হয় এই প্রোগ্রামিংকে। অর্থাৎ প্রোগ্রামিং ব্যতীত কোনো ইলেকট্রনিক্স ডিভাইসই ব্যবহারের যোগ্য না। অর্থাৎ আমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা না থাকে তাহলে কোনো পৃথিবীতে বর্তমানে আমরা যতগুলোই যেই ইলেকট্রনিক্স ডিভাইস দেখতেছি কোনো ডিভাইসই আসলে ব্যবহারযোগ্য হবে না। তাহলে প্রোগ্রামটা হচ্ছে বর্তমান যুগে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ তুমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমার ধারণা না থাকে তাহলে তুমি দেখা যায় এই যুগ থেকে দূরে ছিটকে পড়বে। আসসালামু আলাইকুম স্যার। নিতু ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আগে আমরা একটু জেনে নেব মূলত আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি বা প্রোগ্রাম আমরা আসলে কোথায় কোথায় কোন কোন কাজে ব্যবহার করে থাকি। তাহলে এর আগে আমাদের আজকের পাঠ প্রোগ্রামিং ভাষার ধারণা। মূলত এখানে তোমরা একটা চিত্র দেখতেছো, লেখা আছে জাভা, সি#, PHP, C++, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি। মূলত এই চিত্রটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের আজকের ক্লাসটি হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা প্রোগ্রাম কী তা বলতে পারবে, প্রোগ্রামের ভাষা কী তা বলতে পারবে, প্রোগ্রামের ভাষার স্তরগুলো ব্যাখ্যা করতে পারবে, তারপর প্রোগ্রামের ভাষাগুলোর সুবিধা ও অসুবিধা তোমরা ব্যাখ্যা করতে পারবা। তোমরা যদি ক্লাসে মনোযোগী হও তাহলে এই ক্লাস শেষে তোমরা মূলত এই কাজগুলো করতে পারবে এবং এগুলো শিখতে পারবে। সুমাইয়া আক্তার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা শুরুতেই একটু জেনে নেই যে প্রোগ্রাম কি। মূলত বাস্তবে বলো প্রোগ্রাম, তো আমরা যদি কোনো বাসায় একটা অনুষ্ঠানের আয়োজন করে থাকি সেখানেও কিন্তু আমরা বলি যে একটি প্রোগ্রাম আছে। মূলত প্রোগ্রাম বলতে বুঝি আমরা একাধিক কাজের মাধ্যমে একটা প্রোগ্রাম তৈরি হয় মূলত। তো এখানে প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ আমি কম্পিউটার দিয়ে কোনো সমস্যার সমাধান করব। তো কোনো সমস্যার সমাধান করতে গেলে কম্পিউটারকে একাধিক নির্দেশ দিতে হবে।
একজন মানুষকে তুমি যদি 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে বলো যে তুমি আমার জন্য একটু চা কিনে নিয়ে আসো, তাহলে আর কিছু তাকে বলতে হবে না। কিন্তু এটা যদি আমি কম্পিউটারকে অর্থাৎ একটা রোবটকে বলে থাকি, তাহলে দেখা যায় তাকে বলতে হবে তুমি এটা হচ্ছে টাকা, তারপর তুমি নিচে যাও, তারপর তুমি এত ফিট অ্যাঙ্গেলে ঘুরো, এত ফিট সামনে যাও, তার ভিতর কিছু সেন্সর ব্যবহার করতে হবে, একাধিক তাকে নির্দেশ দিতে হবে। এই একাধিক নির্দেশ মালাটাই হচ্ছে কি প্রোগ্রাম। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আরও একটু যদি বুঝাই যে রোবট একটা জড় পদার্থ, অর্থাৎ রোবটকে দিয়ে যদি আমি কোনো কাজ করাতে চাই, তাহলে রোবটকে আমাকে একটা করে একাধিক নির্দেশ দিতে হবে, তারপর রোবট কোনো কাজ করে দিতে পারবে। তাহলে এই যে রোবট একটা কাজ করে দিবে তোমার, এই যে আমি একাধিক ধারাবাহিকভাবে নির্দেশ দিব, এই নির্দেশের সমষ্টি হচ্ছে প্রোগ্রাম। আশা করি তোমরা প্রোগ্রাম কি সেটা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো আমাকে বলবে মরিয়ম অমনি রোল 0021। এরপর প্রোগ্রামিং কি গেল, প্রথম প্রোগ্রাম কি মানে প্রোগ্রামিংটা কি? মূলত প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলকে প্রোগ্রাম পদ্ধতি বা প্রোগ্রামিং বলা হয়। অর্থাৎ আমরা যে কৌশল অবলম্বন করে কম্পিউটারকে নির্দেশ দেই, এই নির্দেশমালাকেই মূলত এই কৌশলটাই হচ্ছে প্রোগ্রামিং। অন্য কথায় কোনো সমস্যা অল্প সময় এবং সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে নির্দেশাবলী সাজানোর কৌশলই হচ্ছে প্রোগ্রামিং বলা হয়। মূলত আমি যেই সমস্যাগুলো সমাধান করব, সেটা যে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে ধারাবাহিকভাবে ক্রম অনুযায়ী সাজাবো, সেটাই হচ্ছে প্রোগ্রামিং। এমডি তাজুল ইসলাম বুসি স্যার, থ্যাংক ইউ। মোহাম্মদ মহিউদ্দিন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার জানবো প্রোগ্রামার কে বা কারা। আমরা জানলাম প্রোগ্রাম কি, এরপর প্রোগ্রামিং কি, এরপর এখন জানবো যে প্রোগ্রামার কে। অর্থাৎ প্রোগ্রামার বলতে বোঝায় একজন মানুষকে। এমডি ইফাত ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। প্রোগ্রামারকে মূলত সাধারণভাবে বলা যায় এভাবে, যে বা যিনি কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি করেন, সমস্যা সৃষ্টি ও সমাধান করে, ওয়েব ডেভেলপ করে, কোড লিখে এবং কোড বিশ্লেষণ করে, সেই প্রোগ্রামার। প্রিয় শিক্ষার্থীরা, প্রোগ্রামার বলতে মূলত একজন মানুষ। কারণ যে ব্যক্তি সফটওয়্যার তৈরি করবে, যে ব্যক্তি কোনো একটা সমস্যা সৃষ্টি করে এবং এটার অর্থাৎ কম্পিউটারের ক্ষেত্রে সমস্যা বলতে আমি বাস্তব ক্ষেত্রে না, অর্থাৎ ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষেত্রে যে একটা সমস্যা সৃষ্টি করে বা ওই সমাধানটাকে সে সমাধান করতে পারে এবং ওয়েব ডেভেলপ করে এবং কোড লিখে সেই কোডকে বিশ্লেষণ করে, পরিবর্তন করে এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকে, সেই হয় প্রোগ্রামার। মারিয়া খান অরুণা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। এমডি ইফারাত 007, থ্যাংক ইউ। তাওসিফ আহমেদ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রোগ্রামার জানলাম। অর্থাৎ প্রোগ্রাম বলতে মূলত মূল কথা হচ্ছে একজন মানুষকে বোঝানো হয়েছে, কারণ একজন মানুষই এই নির্দেশাবলীকে ক্রম অনুযায়ী দিবে কম্পিউটারকে কাজ করানোর জন্য। ঈশ্বর জাহান ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এবার জানবো যে প্রোগ্রামিং ভাষা কি। মূলত আমরা যে এই প্রোগ্রামগুলো তৈরি করব, এজন্য কম্পিউটারের একটা ভাষা রয়েছে, অর্থাৎ যেই ভাষাটা ও বুঝবে। তোমাদেরকে আমি এরকম বলি, ধরো এখানে একটা মানুষকে দাঁড়িয়ে আছে, আমি বললাম যে ভাই তুমি চলে যাও, সে আমার কথা বুঝবে, সে আমার কথা শুনে চলে যাবে। একটা পাখি যদি আমার জানালায় এসে বসে আর পাখিকে যদি আমি বলি যে পাখি ভাই তুমি চলে যাও, পাখি কিন্তু চলে যাবে না। আমার কথা তোমরা বুঝতে পেরেছো কিনা প্রিয় শিক্ষার্থীরা? মানে প্রোগ্রামিং ভাষা বলতে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম। ধরে নাও আমি এরকম বলি, ধরো এখানে আমার একটা পাখি এসে বসে, সে এই জানলায় পিছনে। আমি এখানে পাখিকে যতবার বলি যে পাখি ভাই তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, পাখি কি অর্থাৎ যাবে না। কারণ কি? পাখি না যাওয়ার কারণ হচ্ছে সে আমার ভাষাটা বুঝতে পারতেছে না। সে যদি আমার ভাষাটা বুঝতো তাহলে সে চলে যেত। হ্যাঁ, পাখির একটা ভাষা আছে, কি তাকে একটা ইশারা করলাম, কিছু ছুরি দিলাম অথবা মুখ দিয়ে একটা শীষ দিলাম, তখন পাখিটা কি আমার ভাষাটা সে বুঝবে, আমার ভাষাটা বুঝে সে চলে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এই এক্সাম্পলটা কেন দিয়েছি, কারণ হচ্ছে ধরো কম্পিউটার এরকম একটা জড় পদার্থ, তাকে যদি আমি বিভিন্ন কথা বলি সে কিন্তু বুঝবে না। হ্যাঁ, তাকে বোঝাতে হলে আমাকে কি করতে হবে, তার কিছু সংকেত রয়েছে, ওই সংকেতের মাধ্যমে তাকে নির্দেশাবলী দিতে হবে।
যদি আমি সংকেতের মাধ্যমে নির্দেশগুলো দিয়ে থাকি তাহলে কিন্তু সে আমার ভাষা বুঝবে। তাহলে এজন্য কি প্রোগ্রামিং অর্থাৎ কম্পিউটারের একটা ভাষা রয়েছে, যে ভাষাটা সে বুঝে, এই ভাষার মাধ্যমে আমরা মূলত বিভিন্ন নির্দেশ তাকে দিয়ে থাকি। এই ভাষাটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তাহলে আমরা একটু জানি যে প্রোগ্রামিং ভাষাটা আসলে কি। প্রিয় শিক্ষার্থীরা, প্রোগ্রামিং ভাষা অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধান তথা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন প্রবৃত্তির সময়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। মূল কথা হচ্ছে যেই সকল সংকেত, যেই সকল চিহ্ন ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ দিব, কোনো কাজ করতে বলবো, কোনো সমস্যার সমাধান করে দিতে বলবো, সেই নির্দেশাবলীই মূলত হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। তোমরা যদি এক মার্কে লিখতে চাও যে প্রোগ্রামিং ভাষা অর্থাৎ যে ভাষা ব্যবহার করে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয়, প্রোগ্রাম রচনা করা হয়, তাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ভাষা। তাহলে রাকিব হাসান ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রোগ্রামিং ভাষা আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা জানবো প্রোগ্রামিং ভাষা প্রকারভেদ। মূলত প্রোগ্রামিংয়ের জন্য যদি আমি ভাষাটাকে ভাগ করতে চাই তাহলে বলা যায় যে দুটো ভাষা প্রথম ভাগে ভাগ করা হয়েছে, একটা লো লেভেল ভাষা এবং একটা হাই লেভেল ভাষা, অর্থাৎ একটা নিম্ন স্তরের ভাষা, একটা উচ্চ স্তরের ভাষা। এই ভাষাটাকে আবার লো লেভেল ভাষাটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমি তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা, অর্থাৎ ছকাকারে আমি দেখাবো। ছকাকারের আগে আমি তোমাদেরকে একটু জাস্ট বোঝাতে চাইতেছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে মূলত প্রথমত দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের ভিতরে আবার দুটো ভাষা রয়েছে, এক মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে ভেরি হাই, অর্থাৎ একটা হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থীরা, যদি জেনারেশন অনুযায়ী আমি ভাষার প্রজন্ম আকারে বলি তাহলে বলা যাবে এটা যে ফার্স্ট জেনারেশন মেশিন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, থার্ড জেনারেশন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ফোর্থ জেনারেশন যেটাকে আমরা 4GL বলে থাকি এবং বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ফোর্থ জেনারেশন হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং ফিফথ জেনারেশন হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থীরা, জেনারেশন অনুযায়ী ভাষাকে যদি আমি বিভক্ত করি তাহলে এই চার ভাগে ভাগ করা যায়। তাহলে আমি তোমাদেরকে এখানে মূলত সংক্ষেপে দেখিয়েছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে মূল তিনটা পার্ট রয়েছে বা তিনটা অংশ রয়েছে। স্যার, আমার বইয়ে 5 ভাগ দেওয়া আছে নীলা সামির আক্তার। হ্যাঁ, আমি তোমাদেরকে বাবা আলোচনা করেছি যে 5 ভাগ দেওয়া আছে বা কীভাবে দেওয়া হলো। তাহলে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ একটা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ মূলত মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দুইটাই হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যদি আমি যে লো লেভেল হাই লেভেল অনুযায়ী ভাগ করি তাহলে এখানে মূলত এইটাকে বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু একটু করে এক একটা ভাষা সম্পর্কে জানবো এবং শিখবো। তাহলে আমরা শুরুতেই যাই মেশিন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যেটাকে আমরা বলি কম্পিউটারের নিজস্ব ভাষা। অর্থাৎ এই ভাষাটা কম্পিউটার একমাত্র সরাসরি বুঝতে পারে, এজন্য এই ভাষাকে বলা হয় মেশিন বা যন্ত্রের নিজস্ব ভাষা। আর আফসার মোবিন স্যার লিখা ক্লিয়ার না, ক্লিয়ার না বাবা কোনটা? এইটা দেখো হয়তো বা নেটে সমস্যার কারণে হতে পারে, কিন্তু আমি তো সবসময় ট্রাই করি। এখন দেখো আফসার মোবিন লেখা দেখা যাচ্ছে কিনা। মেশিন ল্যাঙ্গুয়েজ, প্রিয় শিক্ষার্থী, কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা। অর্থাৎ কম্পিউটারের যে নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা, এটি কম্পিউটারের মৌলিক ভাষা। এই ভাষায় শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এর সাহায্যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু মনোযোগী হও। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি? যন্ত্রের নিজস্ব ভাষা।
তোমরা এভাবে লিখবে, অর্থাৎ যে ভাষা মেশিন সরাসরি বুঝতে পারে তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। মূলত একটি ভাষা অ্যাডা আগুপ্ত অর্থাৎ অ্যাডা বায়রনের কন্যা অ্যাডা লাভলেস তিনি প্রথম এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মেশিন ল্যাঙ্গুয়েজ আবিষ্কার করেছিলেন। এজন্য পৃথিবীতে অ্যাডা বায়রনের কন্যা অর্থাৎ অ্যাডা লাভলেসকে বলা হয় প্রোগ্রামের জনক। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচেয়ে প্রথম যেই ভাষা শুরু হয় বা লো লেভেল সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মূলত 0 এবং 1 ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এর সাহায্যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়, অর্থাৎ কম্পিউটার যা কিছু করবে 0 এবং 1-এর মাধ্যমে সে করবে। এখন তুমি বলতে পারো যে কোনো কিছু কিভাবে আসলে 0 এবং 1-এর মাধ্যমে সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আসলে আমি এক্সাম্পল হিসাবে বলি। যদি এভাবে বলি, কম্পিউটারকে জিজ্ঞেস করেছো যে ভাত খেয়েছো, অর্থাৎ তখন সে কি বলবে? হয়তো ইয়েস বা নো, তুমি অ্যান্সার পেয়ে গেলা। কিন্তু তুমি যদি তোমাকে বলো যে তুমি কি দিয়ে ভাত খেয়েছো, সে কিন্তু অ্যান্সার করতে পারবে না। কেন পারবে না? কারণ কম্পিউটারের অ্যান্সারগুলো হবে সব ইয়েস এবং নো এর মাধ্যমে। এজন্য ইয়েস এবং নো ব্যবহার করে মূলত যেই ভাষাটা তৈরি করা হয়, অর্থাৎ 0, 1, লো লেভেল এবং হাই লেভেল, অর্থাৎ ট্রু বা ফলস ব্যবহার করে মূলত যেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করা হয় তাকে মূলত মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। এখানে একটা ব্যাপার তোমরা একটু বুঝো, যে মূলত মেশিন ল্যাঙ্গুয়েজটা এমনই একটা ব্যাপার যে এখানে সে ইয়েস নো এর মাধ্যমে কাজ করবে। তুমি যত বড় কাজ করাতে যাও, এই যে আমি প্রশ্ন করলাম যে তুমি কি দিয়ে ভাত খেয়েছো, অর্থাৎ এই অ্যান্সার কম্পিউটার সে করতে, হ্যাঁ কম্পিউটার দিয়ে এটা করানো যাবে। বলতে হবে তুমি কি বিরিয়ানি দিয়ে খেয়েছো, ইয়েস নো। তুমি মাছ দিয়ে খেয়েছো, ইয়েস নো। তুমি গোশ দিয়ে খেয়েছো, ইয়েস নো। অর্থাৎ এভাবে ইয়েস নো এর মাধ্যমে যত বড় সমস্যা হোক সমস্যাগুলোর সমাধান করে লো সিগন্যাল এবং হাই সিগন্যাল এর মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা হয়। এই ভাষাটা মূলত প্রাথমিক ভাষা বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের ক্ষেত্রে খুবই একটা কঠিন ছিল, কারণ এই ভাষায় প্রোগ্রাম রচনা করা অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি ধারণা লাভ করতে পেরেছি আশা করি। কিন্তু দেখো, এরপরে যেই ভাষাগুলো মূলত তৈরি হয়েছে, কোনো ভাষাই কিন্তু কম্পিউটার সরাসরি বুঝে না। অর্থাৎ শুধুমাত্র একটাই ল্যাঙ্গুয়েজ যেটা মেশিন ল্যাঙ্গুয়েজ, এই মেশিনের ল্যাঙ্গুয়েজটাই শুধু কম্পিউটার বুঝে। বর্তমানে আমরা যে ভাষায় প্রোগ্রাম রচনা করি না কেন, এই ভাষাটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে হয়, অর্থাৎ এই মেশিনের ভাষায় রূপান্তর করতে হয়, তারপর সে মেশিন সেটা বুঝে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি মেশিনের ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদেরকে 4 ভাগে ভাগ করা যায়। যেমন গাণিতিক অংশ বা এরিথমেটিক, অর্থাৎ এরিথমেটিক অংশ হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজ করে। মেশিনের ভাষায় যে নির্দেশগুলো আমরা দিয়ে থাকি, এই নির্দেশগুলো মূলত 4টা অংশ। কি কি? প্রথম হচ্ছে এরিথমেটিক অংশ, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ। এরপর হচ্ছে কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ অংশ। এখানে কি কি রয়েছে? লোড রয়েছে, স্টোর রয়েছে, জ্যাম্প রয়েছে মূলত। এরপর কি 3 নম্বর অংশ হচ্ছে ইনপুট আউটপুট অংশ, অর্থাৎ এখানে কোনো একটা সংখ্যা দাও, তাকে পড়ো বা কোনো একটা সংখ্যাকে লেখো। 4 নম্বর অংশ রয়েছে প্রত্যক্ষ ব্যবহার, অর্থাৎ ডাইরেক্ট ইউজ, অর্থাৎ আরম্ভ করো, স্টার্ট, হল্ট, থামো, তারপর ইন্ড, শেষ করো। অর্থাৎ এই সকল কমেন্টের মাধ্যমে মূলত লো লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার জানবো আমরা এই মেশিন ভাষার সুবিধা। মূলত মেশিন ভাষা আমরা এতক্ষণ জানলাম যে মেশিন ভাষা কি। এবার এই মেশিন ভাষার সুবিধাগুলো কি, এটা খুব একটু ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার সময় বিভিন্ন সময় প্রয়োজন হয়। এজন্য মেশিন ভাষার সুবিধাগুলো আমরা একটু জেনে নেই। এক, যে মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়। অর্থাৎ এছাড়া যতগুলো ভাষা রয়েছে মূলত কোনো ভাষা ব্যবহার করেই কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায় না। শুধুমাত্র মেশিনের ভাষা ব্যবহার করে কম্পিউটারের সাথে আমরা সরাসরি যোগাযোগ করতে পারবো। এরপর রয়েছে মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম ও নির্বাহের জন্য কোনো প্রকার অনুবাদক প্রয়োজন হয় না, ফলে দ্রুত কাজ করে। অর্থাৎ আমরা জানি যে মেশিন ভাষায় যখন আমি প্রোগ্রাম লিখব, এই প্রোগ্রামটা মেশিন সরাসরি বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এক্সাম্পল হিসেবে বলি, তুমি একজন চীন দেশের মানুষের সাথে কথা বলবে। তুমি যখন চীন দেশের মানুষকে বাংলা ভাষায় কোনো নির্দেশ দিবে, তখন কি করবে? মাঝখানের কেউ অনুবাদ করবে, অনুবাদ করে ওই চীন দেশের নাগরিককে বুঝাবে।
তারপরে সে তোমার কথাটা বুঝতে পারবে, তারপর সে কাজ শুরু করবে। কিন্তু তুমি যদি চীন দেশের মানুষকে সরাসরি চায়না ভাষায় নির্দেশ দিয়ে থাকো, তাহলে সে কিন্তু সরাসরি সে ভাষাটা বুঝতে পারবে এবং সে দ্রুত কাজ করবে। তাহলে দেখা যায় যে তুমি যদি তাকে চীনা ভাষায় নির্দেশ দাও, সে তাড়াতাড়ি বুঝবে। এখানে আমি বলতে চাই এটা যে মেশিন ল্যাঙ্গুয়েজে আমি যখন কম্পিউটারকে নির্দেশ দিব, তখন সে সরাসরি সেটা কি বুঝতে পারবে, অর্থাৎ সে দ্রুত কাজ শুরু করবে। এজন্য বলা হয়েছে যে মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো প্রকার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, ফলে দ্রুত কাজ করে মেশিন। এরপর মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম অতি অল্প মেমোরির প্রয়োজন হয়, অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা জানবো যে সেখানে যদি আমরা প্রোগ্রাম করতে চাই, তাহলে দেখা যায় আমরা অনেক বেশি মেমোরির প্রয়োজন হয়। কিন্তু মেশিন ভাষায় যদি আমি প্রোগ্রাম রচনা করি, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় মেমোরির প্রয়োজন হয় না। তারপর কম্পিউটারের ভেতরের গঠন ভালো করে বুঝতে হলে এই ভাষা জানতে হবে। কোনো ব্যক্তি বা কোনো ইঞ্জিনিয়ার যদি কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে সে জানতে চায়, অভ্যন্তরীণ ভিতরের অবস্থা সে জানতে চায়, তাহলে অবশ্যই তাকে কম্পিউটারের ভেতরের গঠন জানার জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হবে। নীলা সামিরা আক্তার সারা, আমাদেরকে বোর্ড বইও কিনতে হবে নাকি? আপনি যেটা কিনতে বলেছেন সেটাই হবে। বই একটা হলেই হবে, তবে বোর্ড বইটা খুব অল্প দাম, কিনে নিও, কারণ এটা নতুন এবছর এসেছে। কিন্তু ব্যাপকভাবে এখানে দেখা যায় তোমার ইন্টারমিডিয়েট একাধিক বইয়ের প্রয়োজন হয়, তো এই জন্য বোর্ড বইটার মূল্য অনেক বেশি না। যদি পারো তোমরা কিনে নিও, আর না হলে যেটা কিনেছো তাতেও হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মেশিন ভাষার সুবিধা, মেশিন ভাষার অসুবিধা দেখো যে মেশিন ভাষায় লিখিত কোনো প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না। অর্থাৎ আমি যা কিছু লিখব সব কিভাবে লিখব, 0101 ব্যবহার করে, বরং এই 0101 ব্যবহার করে যদি আমি যা সব কিছু লিখি, তাহলে এটা কি সাধারণত বোঝা যায় না। শুধু 0 ও 1 ব্যবহার করা হয় বলে প্রোগ্রাম লেখা কষ্টসাধ্য। অর্থাৎ আমি রহিম, করিম, শফিক যা কিছুই লিখি, আমাকে লিখতে হবে শুধুমাত্র 0 এবং বা 1 ব্যবহার করে। অর্থাৎ 0 বা 1-এর বাইরে আমি কোনো কিছু লিখতে পারবো না, আমাকে সব কিছু 01 দিয়ে লিখতে হবে। তো যেহেতু আমাকে সব কিছু 01 দিয়ে লিখতে হবে, সেহেতু এই ভাষাটা একটু কি কষ্টসাধ্য। এরপর এ ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে এবং ভুল হবার সম্ভাবনা খুব বেশি থাকে। ভুল হলে তা বের করা এবং ভুল ত্রুটি দূর করা খুব কঠিন। প্রিয় শিক্ষার্থীরা, তোমার নাম লিখলাম এখানে, ধরো রহিম, রহিমের ভিতরে যদি আমি রসিকার না দেই, তাহলে রহম, অর্থাৎ তুমি কিন্তু তোমার বুঝতে পারতেছো যে ভুল হয়েছে। কিন্তু মেশিন ভাষায় যখন আমরা প্রোগ্রামটা লিখি, তখন লিখতে হয় আমাকে সব 0101 দিয়ে। এজন্য 01 দিয়ে লিখতে গিয়ে যদি কোনো ভুল হয়, সেক্ষেত্রে ভুলটা ধরা এবং ভুল নির্ণয় করা, এবং ভুল করাটাই স্বাভাবিক, এবং ভুল নির্ণয় করা কিন্তু খুব কঠিন কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর বলা হয়েছে এ ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। মেশিন ভাষাকে নিম্নস্তরের ভাষা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে নিচের কোটেশনটি বা লাইনটি হচ্ছে, তোমরা একটু বোঝার চেষ্টা করো যে এখানে বলা হয়েছে যে মেশিন ভাষায় যখন প্রোগ্রাম কেউ রচনা করে, যেরকম এখন তুমি উইন্ডোজ XP তোমার ল্যাপটপে, তোমার মোবাইলে ব্যবহার করো, iOS তোমার অ্যাপেলে ব্যবহার করা হয়, অ্যান্ড্রয়েড তোমার স্মার্টফোনে ব্যবহার করা হয়। এখন এই যে তুমি উইন্ডোজগুলো ব্যবহার করতেছো, এটা কিন্তু তুমি নিজে কিছুই তৈরি করোনি, অর্থাৎ তৈরি করাটা তুমি কি করেছো, কিনেছো। স্যার স্ট্রিমিং আটকে যাচ্ছে, আচ্ছা হয়তো নেটের সমস্যা, আস্তে আস্তে করে দেখো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু বুঝে নাও যে যদি তুমি মেশিন ল্যাঙ্গুয়েজের দিয়ে প্রোগ্রাম তৈরি করো, সফটওয়্যার তৈরি করো, তখন দেখা যাবে এই সফটওয়্যার তুমি শুধুমাত্র যেই মেশিনে বসে তৈরি করেছো, শুধু ওই মেশিনেই ব্যবহার করা যাবে, অন্য কোনো মেশিনে ব্যবহার করা যাবে না। বর্তমানে যেটা করি আমরা, বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি, কিন্তু কে কয়টা অ্যাপস তৈরি করেছো, দেখা যায় সব অ্যাপসগুলো কি করি আমরা ডাউনলোড করি, অথবা অন্যজন তৈরি করেছে সেটা আমরা টাকা দিয়ে কিনে ব্যবহার করি। সেক্ষেত্রে যখন মেশিন ল্যাঙ্গুয়েজ ছিল, তখন অ্যাপস তৈরি করতে, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো
তৈরি করা হইলে সেটা অন্য কেউ কিনতে পারতো না বা অন্য কোনো কম্পিউটার ব্যবহার করাও যেত না। এটাই ছিল মেশিন ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বড় অসুবিধা। তা প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমরা এই মেশিন ল্যাঙ্গুয়েজ পর্যন্তই আজকের ক্লাস। তোমাদের মূলত পড়া থাকবে হচ্ছে যে মেশিন ল্যাঙ্গুয়েজের সুবিধা এবং অসুবিধা, মেশিন ল্যাঙ্গুয়েজ কি, ল্যাঙ্গুয়েজের প্রকারভেদগুলো, বইয়ে ডিটেলস অনেকগুলো প্রকার আলোচনা করা আছে। ওই আলোচনাগুলো অর্থাৎ ওই প্রকারভেদগুলো তোমরা পড়বে এবং তোমরা একটু পঞ্চম অধ্যায়টা পড়া শুরু করো, কারণ তোমাদের পঞ্চম অধ্যায় কোনো ক্লাস হয়নি। এবং যারা ক্লাসে জয়েন করেছো তোমরা নিয়মিত আমার ক্লাসটা একটু করে যাবে, কারণ কম্পিউটার বা আইসিটির ব্যাপারটা হচ্ছে এরকম, তোমাদের বারবারই বলি যে কোনো টপিক ছুটে গেলে সেটা সমস্যা। কিন্তু একটা অধ্যায় থেকে যদি নতুন অধ্যায় শুরু করি এবং তুমি ধারাবাহিকভাবে যদি অধ্যায়টাগুলো করে যাও, তাহলে সেক্ষেত্রে তোমার ক্ষেত্রে খুবই দেখবা ইজি হয়ে গেছে এই টপিকগুলো। এজন্য আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আমার জন্য অবশ্যই নামাজ পড়ে দোয়া করবে, আমাদের সকল শিক্ষকদের জন্য এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের জন্য দোয়া করবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।